10 জন প্রার্থী আছে যারা জেলে ছিল, জেল থেকে বেরোনো প্রার্থী, তাদের মানুষ পছন্দ করে না, সেই দিন নেই তৃণমূলে। এরা 50 বলছে, কেউ বলছে 100, তাহলে এত ভয় কিসে? কেন্দ্রীয় বাহিনীতে ভোট করলে মমতা ব্যানার্জির ভয় কেন? তৃণমূল একটা ভাতার সরকারে পরিণত হয়েছে। এখানে বেকারদের চাকরি বিক্রি হয়, বালি পাথর খাদান থেকে লুট হয়ে যাচ্ছে এবং সমস্ত টাকা কালীঘাটের রাজকুমারের কাছে চলে যাচ্ছে। বিভিন্ন সমীক্ষায় আমাদেরকে 160 থেকে 70 বলেছে, আমরা বলছি 200-র কাছাকাছি সিট পাবো। উত্তরবঙ্গ প্রথম দফায় নির্বাচন, ওখানে নীল থাকবে তৃণমূল, বলে দিলাম আপনার, একেবারে নদিয়া পর্যন্ত তৃণমূল নীল হয়ে যাবে এবং কলকাতাতেও ব্যাপকভাবে আমরা সিট পাবো। অভয়ের মা জিতবে, সজল ঘোষ জিতবে, তাপস রায় জিতবে। অনেক পরিস্থিতি পরিবর্তন হয়েছে। রাস্তায় দাঁড়িয়ে দেখবেন তৃণমূলের বিরুদ্ধে বলছে। তৃণমূলের যারা ভোট প্রার্থী হয়েছে সব চোর, স্ট্যাম্প লাগানো চোর। যারা তৃণমূলের প্রার্থী হয়েছেন তারা কেউ নির্দলকে সাপোর্ট করতে বলেছে, পঞ্চায়েতে কত কি করেছে। বিভিন্ন সময় তারা এক এক রকম ভূমিকা নেয়, কখনো দলের প্রার্থীর বিরোধিতা করে, দলের প্রার্থীর বিপক্ষ হলে, এটা তৃণমূলরাই মানছে না। হাই ভোল্টেজ ভবানীপুর, যেখানে শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী জিতবেন। শুভেন্দু অধিকারী হারার লোক নাই। শুভেন্দু অধিকারী আমাদের জননেতা। শুভেন্দু অধিকারী যেখানে দাঁড়াবেন সেখানে জিতবে। 21 সালে সেটা প্রমাণ পেয়েছেন। নমস্কার, আমি শ্যামাপ্রসাদ বিশ্বাস, ভারতীয় জনতা পার্টির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। এবারে 2026-এর যে বিধানসভা নির্বাচনের নদিয়া দক্ষিণ জেলায় সমস্ত বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য আপনাদের আবেদন করছি। আপনারা জানেন যে আমাদের জেলা আগামী 29 তারিখ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এবারে রাষ্ট্রবাদ সনাতনী হিন্দুদের শেষ নির্বাচন বলে আমরা মনে করি। সর্বস্তরের নাগরিকদের কাছে আমরা আবেদন করছি, এবারে তৃণমূলের যে অপশাসন, চাকরি চুরি, তাদের বিরুদ্ধে বিজেপিকে ভোট দিয়ে বিজেপিকে ক্ষমতায় আনুন এবং ডবল ইঞ্জিনের সরকার অর্থাৎ কেন্দ্রে এবং রাজ্যে একই সরকার গঠন করুন, এই আবেদন আমরা রাখছি। আপনারা জানেন যে তৃণমূল একটা ভাতার সরকারে পরিণত হয়েছে। এখানে বেকারদের চাকরি বিক্রি হয়, যারা চাকরির পরীক্ষায় যারা পাশ করে তাদের রাস্তায় বসে থাকতে হয়, যারা শূন্য পায় তাদের চাকরি নিয়োগপত্র দেওয়া হয় টাকার বিনিময়ে এবং সমস্ত জাতীয় সম্পত্তি বালি পাথর খাদান থেকে লুট হয়ে যাচ্ছে এবং সমস্ত টাকা কালীঘাটের রাজকুমারের কাছে চলে যাচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে রাজ্যে মানুষ অতিষ্ঠ, নারী সুরক্ষা নেই। সুতরাং এবারে আমরা মনে করি বিজেপি 4 তারিখে যে নির্বাচনের ফলাফল ঘোষণা হবে, বিজেপি ক্ষমতায় আসবে। এবং আপনারা লক্ষ্য করে দেখবেন যে নির্যাতিত অভয়া আরজিকর কাণ্ডে সারা ভারতবর্ষ উত্তাল, যার জন্য প্রতিবাদ, দেশের বাইরেও প্রতিবাদ হয়েছিল। অভয়ার মা আজকে বিজেপির প্রার্থী পানিহাটিতে। মহিলাদের সুরক্ষার জন্য অভয়ার মাও আজকে রাস্তায় নেমে লড়াই করছেন। সকল স্তরের মানুষের কাছে আবেদন করব, নারী সুরক্ষা, বেকারত্ব দূর করা, কর্মসংস্থান করা এবং আইনের সুশাসন করা। মোদিজি ভারতবর্ষে 20টারও বেশি রাজ্যে বিজেপি ক্ষমতায় আছেন। দেশের বিকাশ, বাংলার বিকাশ, বিকশিত ভারত, বিকশিত বাংলা গঠন করতে বিজেপিকে সমর্থন করুন, ডবল ইঞ্জিনের সরকার তৈরি করুন, এই আবেদন রাখছি নদিয়া দক্ষিণ জেলার পক্ষ থেকে। তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন সুপ্রিমো অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভা থেকে বলছেন বিজেপি এবার 50 পার করতে পারবে।
দেখুন, গতবারে আমরা ৭৭ পেয়েছিলাম ২১-এর নির্বাচনে। আমাদের নদিয়া দক্ষিণে আমরা সব কটা সিট পেয়েছিলাম, সব কটা সিট, অর্থাৎ কল্যাণী তখন আমাদের সাথে ছিল, হরিণঘাটা ছিল, এছাড়া রানাঘাটের 3টে বিধানসভা, রানাঘাট উত্তর পশ্চিম, রানাঘাট দক্ষিণ, রানাঘাট উত্তর পূর্ব সবই জিতেছিলাম আমরা। পরবর্তীকালে শান্তিপুরও জিতেছিলাম। আমাদের এমপি সাহেব 2 জায়গায় একই ব্যক্তি থাকতে পারবেন না বলে বাই ইলেকশনে ছেড়ে দিতে হয়েছিল, বাই ইলেকশনে ওরা দিয়ে দিয়েছিল। এবারে কল্যাণী হরিণঘাটা আমাদের সঙ্গে নেই, বাট নবদ্বীপ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। নবদ্বীপে আমরা একজন নবদ্বীপের সনাতনী মানুষ, রাষ্ট্রীয়বাদী মানুষ সুধীশেখর গোস্বামী, তাকে বিজেপি প্রার্থী করেছে। সুতরাং নবদ্বীপ সিটও এবার আমরা উদ্ধার করব। কারণ নদিয়াতে আমরা 7-7 এবং প্রশাসনিক জেলাতে যে 17টা সিট, সেখানে আমরা 15টার কাছাকাছি সিট পাবো এরকম আশা করছি। এসআইআর করে বিজেপি নির্বাচন কমিশনকে হাতিয়ার নিয়ে প্রচুর মানুষের ভোট কাটিয়ে ওরা জেতার চেষ্টা করছে, কিন্তু সে ঘুরে বেড়ায়। দেখুন, তৃণমূলের কে সুপ্রিমো আমি জানি না, অভিষেক সুপ্রিমো না মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিমো জানি না। এরা 50 বলছে, কেউ বলছে 100, তাহলে এত ভয় কিসে? কেন্দ্রীয় বাহিনীতে ভোট করলে মমতা ব্যানার্জির ভয় কেন? মানুষ সুরক্ষিতভাবে ভোট দেবেন। ভোট টুট তো হয়েছে, আপনারা দেখেছেন পঞ্চায়েতে গুণে সার্টিফিকেট দেয়নি। আমাদের জেলাতে আমরা 96% সিটে জিতছি পরপর 3 বার। 19 সালে জিতছি, 21 সালে জিতছি, 24 সালে জিতছি, 26-এও জিতবো। তাহলে ভোটের পঞ্চায়েতে আমরা পাইনি কেন? পঞ্চায়েতে তো নমিনেশন করতে দেয় না, ঘুরতে দেয় না, তাহলে কেন্দ্রীয় বাহিনী এলে আপত্তি কোথায়? এবারেও তাই করেছে। গতবারে 21 সালে আমরা 77টা সিট পেয়েছিলাম, বাকি 5000-এর মধ্যে সিট হারিয়েছে অন্তত 40টা সিটে। গুণে হারিয়ে দিয়ে হাফ টাইমের পরে, টিফিনের লাঞ্চের পরে আর কাউকে ঘরে থাকতে দেয় না, বের করে দেয়। সুতরাং কেন্দ্র বাহিনী আছে, এত আতঙ্ক কিসে? ওসব 50 সিটের গল্প বাদ দেন। ওই মরা ভোটারদের দিয়ে ভোট দেওয়া এবার চলবে না। এসআইআর কি সমস্যা? এসআইআর যাদের কাগজপত্র সঠিক আছে, যারা দেশের নাগরিক, তাদের তো কোনো সমস্যা নেই। বহু মুসলিম যারা রাষ্ট্রবাদী, তাদের নাম আছে। যারা এদেশ ওদেশ করে বেড়ায়, যারা রোহিঙ্গা, যারা বাংলাদেশ বর্ডারটাকে ব্যবহার করে এদেশ ওদেশ করে, তাদের সমস্যা থাকতে পারে। আর হিন্দুদের যা কাটা গিয়েছে, তারা কাগজপত্র রেডি করছে। অনেক মানুষ আমাদের জেলায়, প্রায় নদিয়া জেলাতে 50,000-এর কাছাকাছি মানুষ সিএতে আবেদন করেছে, তারা সার্টিফিকেট পাচ্ছে, তারা অ্যাপিল করছে ট্রাইব্যুনালে। সুতরাং অ্যাপিল করলে আবার সাপ্লিমেন্টারি কপি বেরোলে অনেক এসে যাবে। সুপ্রিম কোর্টে মামলা আছে, 13-14 তারিখে একটা রায় বেরোবে, সেখানে যারা সমস্যায় আছে আশা করি তাদের সমস্যা মিটে যাবে। এবার যদি পশ্চিমবঙ্গের মসনদে বিজেপি আসে, প্রথম কাজ কি থাকবে? দেখুন, বিজেপি আসে বলে কিছু না, বিজেপি আসবেই। বিজেপি এবার পশ্চিমবঙ্গের মসনদে আসবেই। এখানে প্রথম কাজ হবে বেকারত্ব দূর করা, নারীদের সুরক্ষা করা। সর্বক্ষেত্রে ব্যর্থ একটা সরকার, সব কাজ করতে হবে। ডবল ইঞ্জিনের সরকার হলে সব কাজ হবে, বিকাশ হবে। বিকাশ মানে বুঝলেন, বিকশিত ভারত, বিকশিত ভারত। আজ স্বাধীনতার 80 বছর হয়ে যাচ্ছে, কি বিকাশ হয়েছে? এত সমস্যা কেন? এখনো 50% মানুষ অশিক্ষা, আপনার দারিদ্রতার নিচে আছে। সব সমস্যার সমাধান হবে। প্রধান সমস্যা হচ্ছে বেকারত্ব, নারীদের সুরক্ষা দিতে হবে, স্বাস্থ্যের ব্যবস্থা ফেরাতে হবে। আপনারা বলুন, একটা এইমস হসপিটাল কত লোড নেয় বলুন তো পার ডে? আর সরকারি হসপিটাল কোনো লোড নিতে পারে একটা স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে? এখানে কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারতের কার্ডটা ব্যবহার করতে দেয় না। এটা এত ইগো কেন? বিরোধী রাজ্যে থাকতে পারে, সবসময় প্রধানমন্ত্রী বিরুদ্ধে মুখ্যমন্ত্রী আন্দোলন করবে, অ্যাটাক করবে মিটিংয়ে, এই 2 লাখ পাঠাচ্ছে, অমুক পাঠাচ্ছে লুট করার জন্য, আপনাদের মারবে ধরবে। এত মিথ্যা কথা একটা মুখ্যমন্ত্রীর কাছে মানুষ আশা করে না। 21 সালেও কেন্দ্রীয় বাহিনী ছিল, কিন্তু 21 সালেও তৃণমূল কংগ্রেস মসনদে বসেছে, এবং 21 সালে রানাঘাটের ভোটে আমরা দেখেছি একাধিক গাড়ি ঘুরেছে কলা বাগানে। আপনাদের এখনকার বর্তমান রানাঘাটের এমপি জগন্নাথ সরকার ব্যালট বক্স বার করেছে, সেই দৃশ্য কি আবারও পুনরাবৃত্তি হবে? 21 সালের পুনরাবৃত্তি হবে না। এবারে অনেক পদ্ধতি আপনারা দেখেছেন, অনেক অফিসার পরিবর্তন হচ্ছে। এবার নির্বাচন কমিশনও স্ট্রিক্ট, বিজেপিও খুব স্ট্রং।
সুতরাং এবারে 21 সালের সাথে তুলনা করবেন না। 26-এর নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসবে, বিজেপি সুশাসন দেবে, বিজেপি বেকারত্ব দূর করবে, বিজেপি শিল্প আনবে, বিজেপি সরকার গড়বে, বিজেপি নারীদের সুরক্ষা দেবে। এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। সুতরাং ওই 21-এর সাথে এই নির্বাচনের কোনো তুলনা করবেন না, এটা তুলনা হবে না। যত সিআরপিএফ দরকার সিআরপিএফ দেবে, আসবে।